নাম চাঁদার চেয়ে সস্তা জীবন। লেখক ফারুক জে.আর। আজকাল চাঁদার দাম মানুষের প্রাণের চেয়ে বেশি। ঘরে ঢোকে গুন্ডা, মুখে সিগারেট, চোখে আগুন, যেন পিশাচের ধ্বংসগাথা লেখা দৃষ্টি। বলে, ভাইয়া ডাকছে, বুঝছেন তো ব্যাপারটা? বুঝে না বোঝার ভান করে মানুষ, অথচ বুকের ভিতর কাঁপে ছেলে মেয়ের মুখটা। কে বলে স্বাধীনতা? কার জন্যে এসেছিল তা? চাঁদার নামে খায় পুলিশ, নেতার দালাল। একটা দোকান খুললে দিতে হয় মাসিক তোলা, আর না দিলে অ্যাক্সিডেন্ট, আগুন, মামলা বা চোরের হামলা। এই কি সেই দেশ যেখানে ছেলের বুকে গুলি চালিয়ে বলে দাঙ্গাবাজ ছিল সে? যেখানে চাঁদাবাজ মন্ত্রীর লোক গরিবের অস্তায় বসত ভাঙে, আর মা কাঁদে, বাবারে ঘরটা রাখ, মাটির তলায় যাব, তবু এইখানে থাক। চুপচাপ দেশ, নিঃশব্দে রাষ্ট্রমাতা। প্রশ্ন করলে বলে, তথ্য প্রমাণ নেন, না হলে মামলা। নিতা চাঁদার ভাগ নেয় ঈদের গরু থেকে হকারের ছাতা পর্যন্ত। আর এক ফাঁকে বলে, দেশ বদলাচ্ছে, আমরা করছি উন্নয়ন, রথ। কই সেই প্রেমিক ছাত্ররা, যারা একদিন গান গেয়েছিল পতাকা বুকে বেঁধে? আজ তাদের সন্তান চাঁদার ভয়ে স্কুল যায় না ঠিকমতো। গণতন্ত্র, সে তো এখন ফরমাইশি নাটকের পুতুল। আর মানুষ, তারা শুধু টিকে থাকার জন্য গিলে ফেলে অপমান, অপবাদ, অপচল। দেশ স্বাধীন হয়েছিল বীরের রক্তে ভেজা মাটিতে। আজ সে মাটিতে দাঁড়িয়ে চাঁদাবাজের পায়ের ছাপ। কেউ দেখে না, কেউ শোনে না, কেউ কিছু বলে না। কারণ সবাই জানে, একটা না মানে চোখ, দাঁত, হাড়গোড় ভেঙে যাওয়া। এই কি স্বাধীনতা, যেখানে একজন সাধারণ মানুষকে জীবন রক্ষা করতে ঘুষ দিতে হয়, আর যেখানে সন্তানকে স্কুলে পাঠাতে হয় চাঁদার সাথে আপোষ করে? না ভাই, এটা স্বাধীনতা না, এটা নিপীড়নের নতুন মোড়ক। এটা সেই খাঁচা যেখানে পাখিরা গান গায় না, শুধু বেঁচে থাকার মিথ্যে প্রতিশ্রুতিতে দম বন্ধ হয়ে মরে।